বীমা পেশায় যারা নতুন তাদের জন্য আপনার পরামর্শ কি? আচ্ছা, বীমা পেশায় যারা নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন, তাদের জন্য একটাই পরামর্শ থাকবে আমার। সেটা হলো, এটা আমি প্রায় আমার এফএদেরকে আমি বলে থাকি যে, ধরেন এখানে আসার আগে একজন কর্মী বা একজন মানুষ বা একজন ছেলে যুবক, সে দেখবেন এখানে আসার আগে সে কিছু না কিছু করত। হয় কোনো একটা কোম্পানিতে চাকরি করত, অথবা ব্যবসা করত, অথবা বিদেশ থাকতো, অথবা সে এই এই একজন ব্যাংকার, ব্যাংকার অনেক সময় চাকরি ছেড়ে দেয়, এরকম হইতে পারে। অথবা সরকারি চাকরি করে, অথবা প্রবাসে ছিলেন। ঠিক আছে, এই ধরনের যারা মানে আগে, তাদের অবশ্যই। এবং অনেকে আছেন কিন্তু স্টুডেন্ট, যারা সদ্য এখনো অনেকে স্টাডি করছেন, এবং অনেকে স্টাডি সম্পন্ন করেছেন, অনেকেই হয়তো অর্ধেকে থেমে গিয়েছেন এসএসসি পাস বা ইন্টার পাস করার পর, আর পড়ালেখাটা কন্টিনিউ করে নাই, এরকম অনেকে আছে। তাহলে আসার আগে তিনি যে কাজগুলো করতেন, তিনি যদি ধরেন অন্য কোনো চাকরি, যেমন আমি আগে যে চাকরি করতাম, সেখানে কিন্তু আমার একদম ঘড়ি ধরা 10 থেকে 12 ঘন্টা আমার সময় দিতে হতো। 10 থেকে 12 ঘন্টা সময় আমি দিতাম। যেখানে অনেকে আছে হয়তো 8 ঘন্টা দিচ্ছেন। আর যদি ব্যবসা হয়, ব্যবসায় আপনি হিসাব, যদি দোকান টোকান হয়, তাহলে তার কোনো কথাই নাই। সকাল 6টা থেকে ধরেন রাত 12টা, একটা, এরকমও হইতে পারে। তো আমারও ব্যবসায়িক একটা ছোট্ট গল্প আছে, সেটা আমি অন্য সময় বলবো ইনশাল্লাহ। তো ব্যবসায়ী যদি হয় সকাল 6টা থেকে রাত দেখবেন 12টা পর্যন্ত, মাঝখানে হয়তো তিনি একটু ঘুমালেন, অথবা ছেলে টেলে, ছোট ভাই ছোট ছেলেকে বসাই একটু রেস্ট নিলেন, এইটুকু। কিন্তু দিন শেষে তখন আপনি হিসাব করবেন তার তার ব্যবসায়িক তিনি যে সময় দিয়েছেন, সেই সময়ের সংখ্যা 12 ঘন্টা, 14 ঘন্টা, অনেকে অনেকে 16 ঘন্টাও সময় দেন। এখানে যারা নতুন আসবেন, আগে যে কাজটা আপনি করতেন, আপনি সেখানে অবশ্যই কোনো না কোনো সময় দিয়েছেন। 2 ঘন্টা দিয়েছেন, 4 ঘন্টা। আপনি যদি স্টাডি করেন, আপনি যদি পড়ালেখা করেন, তো আপনি স্কুল এবং কলেজে আপনি নির্দিষ্ট একটা সময় কি দেননি? অবশ্যই আপনি সময় দিয়েছেন। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, এভাবে আপনি সময় দিয়েছেন। সেখানে যে সময়টুকু দিয়েছিলেন, ইন্স্যুরেন্স পেশায় আসার পরে ওই সময়টা পারলে আরো বাড়িয়ে দিবেন, না পারলে বরাবর রাখবেন, কমাবেন না। যদি সময়টা কমাই ফেলেন, কারণ এখানে কমানোর সম্ভাবনাটা বেশি। কেন? যেহেতু এখানে ইউনিট ম্যানেজার বা বসটা ফোন করে মানে গালাগালি করে না, ফোন করে হচ্ছে কর্কট ভাষায় কথা বলে না, ফোন করে ঝাটকি মারে না। এই ধরনের এই সমস্ত কারণে, যেহেতু তার সেই ইচ্ছা মতো করার একটা অপরচুনিটি আছে, সেহেতু দেখা যায় সে আগে চাকরি করলে 8 ঘন্টা করতো, 10 ঘন্টা করতো। এখানে আসার পরে দেখা গেল সে 2 ঘন্টাও করে, 1 ঘন্টাও করে। তো মাস্টার এসে বলে যে, কি আমার তো খেলার ঢুকে নেই, আমার তো কাজ হয়নি, আমি তো পারতেছি না। আমার কথা হচ্ছে, আমি যদি নিয়ম করে দৈনিক, যদি শুধুমাত্র দৈনিক 6 ঘন্টা করে যদি আপনি একজন নতুন যিনি আসবেন, উনি যদি 6 ঘন্টা করে সময় দেন, 6 ঘন্টা না পরে মিনিমাম 4 ঘন্টা করেও যদি উনি সময় দিতে পারেন, আমার মনে হয় মাস শেষে সে স্মার্ট একটা স্যালারি সে কিন্তু পাবে। তো যারা নতুন আসবেন, তারা কিন্তু এই জিনিস, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই আপনারা আপনাদের বসদের সাথে কথা বলে, বসটা যতটুকু পারবে অবশ্যই আপনাদেরকে ট্রেন আপ করাবেন। এবং কোম্পানি থেকে বিভিন্ন যেমন আমাদের কোম্পানিতে প্রতি মাসেই ট্রেনিংটা অনেক বেশি মানে গুরুত্বের সাথে করানো হয়। এই ট্রেনিং গুলো থেকে যা শিখবেন শিখবেন। পাশাপাশি আপনি সার্বক্ষণিক ভাবে আপনি মোবাইলে, যখন আপনি মোবাইলে থাকবেন, তখন ইন্স্যুরেন্স নিয়ে বিভিন্ন কুটিকাটি বিষয় নিয়ে আপনি সর্বোচ্চ জানার চেষ্টা করবেন। আপনি যত বেশি জানবেন, তত বেশি আপনি সফল হবার সুযোগ রয়েছে। এবং আপনি যত বেশি সময় দিবেন, তত বেশি আপনি ইনকাম করার সুযোগ রয়েছে। তো যারা নতুন আসবেন, তাদেরকে বলবো আমি, আপনি এক কথাই, এখানে স্টারের বিকল্প নাই, এখানে জানার কোনো বিকল্প নাই। আগে জানতে হবে ইন্স্যুরেন্স কি, জানতে হবে এবং ইন্স্যুরেন্স এটা কি করে, এটা মানুষের কি কাজে আসে, এই বিষয়গুলো যদি পারে, অর্থনৈতিক সম্পর্কে কিছুটা ধারণা ওনাকে রাখতে হবে। এই ধারণাগুলো যদি উনি রাখেন, আর উনি এই পেশা সফল হইতে পারবেন। তো নতুনদের জন্য আমার সর্বশেষ পরামর্শ হলো, আপনি স্টাডি করবেন, স্টাডি করে পাশাপাশি
আপনি যথাযথ সময়, আপনি অন্য কোথাও চাকরি করলে যেভাবে সময় দিতেন বা অন্য কোথাও চাকরি করলে আপনি যেভাবে সময় দিবেন, ঠিক সেই সময় যদি আপনি ইন্স্যুরেন্স বা বীমা পেশায় যদি আপনি দেন, তাহলে আপনি এখানে সফল কাম হবেন। এবং সার্বক্ষণিক ভাবে সত্য কথা বলবেন, আপনার পলিসি হোক বা না হোক, আপনি কোনোদিন মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। আপনি নিজেকে নিজে বলতে হবে আমি সৎ। আপনি যখন বুক ফুলে বলতে পারবেন যে আমি সৎ, আলহামদুলিল্লাহ আমি মিথ্যা বলি না, ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে মিথ্যা বলবো না, আল্লাহ আপনাকে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাহায্য করবেন, ইনশাআল্লাহ আপনি এখানে সফল হইতে পারবেন। তো এই হলো নতুনদের জন্য আমার পরামর্শ। ধন্যবাদ।